নেতা নেতা করেন সবাই, নেতার শোনো নাম। রাশিয়াতে আছে পুতিন, আমেরিকাতে ট্রাম্প, ইসরায়েলের নেতা হওয়া ভারতের মোদি, বাংলাদেশের কপাল ভালো ইউনুস পালক গদি। নেপালের রাজা পালিয়ে গেল, বাংলাদেশের হাসিনা, জনগণের কাণ্ড দেখে আমি তো আর বাঁচি না। শেখ মুজিবুর জিয়াকে ভুলে গেছেন যারা, ৭১-এর ইতিহাস খুলে দেখো তারা। স্বাধীনতার ঘোষক ছিল শেখ মুজিবুর রহমান, জিয়া ছিল সৈনিক, এমনি করে বাংলা লোক যুদ্ধ করেছে দৈনিক। যুদ্ধ করতে করতে কেটে গেল ৯টি মাস, আপনারা কি ভুলে গেছেন স্বাধীনতার ইতিহাস? শেখ মুজিবুর জিয়া আর বাংলার মানুষ ছিল ভাই ভাই, পাক বাহিনী এই কারণে বাংলাদেশে পায়নি তো ঠাঁই। মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন আব্দুল হামিদ খান ভাসানী, ৩০ লক্ষ মা ইজ্জত দিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা এমনিতে আর আসেনি। নবাব সিরাজদৌল্লা বানাতে চেয়েছিল সোনারি বাংলা, আমিও বানাইছি দেখো কত সুন্দর শশারে ঝাংলা। বাঁশের কেল্লা বানাতে চেয়েছিল তিতুমির, আমিও শশা লাগে হয়ে গেছে মহাবীর। দেশের জন্য কত বীর দিল যে জান, সোনার বাংলাকে বানাতে চেয়েছিল আইয়ুব খান, পূর্ব পাকিস্তান। পাকিস্তান ভেঙ্গে শেখ মুজিবুর বানালো সোনার বাংলা, আমারও ভেঙ্গে যাবে একদিন এই শশার ঝাংলা। দেশের জন্য জীবন দিল কত জনই, শেখ মুজিবুর একটা কথা বলেছিল, সবাই পেল সোনার খুনি, আমি পালাম চুরেরই খুনি। আইয়ুব খান দিল শাসন, শেখ মুজিবুর দিল ভাষণ, জিয়াউর রহমান খুলল নদীর খাল, এর সাথে আসে তুল্য বাল। দুই নেত্রী দেশে আসে করছে হরতাল, যাওয়ার তরে আসি আছি থাকার তরে নয়, মরণ একদিন আসবে দুয়ারে মনে রাখতে হয়। কত সময় হেলে দুলে করে দিলে পার, একবারও ভাবনি যাওয়ার সময় নাই বেশি আর। এই দুনিয়ায় কেউ তো আপন নয়, সবাই হলো পর, এই দুনিয়ায় একজনই আপন, সেটা হলো অন্ধকার কবর। পকেটে নাই আটানি, করে খালি ফুটানি, চায় খায় মায়াবিরি, সে করে নাকি রাজনীতি, মুখে তার ফুসকা দাড়ি, পাল্টায় নাকি নেতার বাড়ি। এমন চালা কয়জনে পায়, যে পায় সে ধন্য হয়ে যায়, বাড়িতে নাই শিরা কেতা, সে সাজিছে নাকি মহান নেতা। বাংলাদেশের জামাত শিবিরের একটি দোষ আছে, জামাত শিবিরেরা কেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে। জামাত শিবিরের আরো একটি দোষ আছে, এরা কেন সত্য কথা বলে। জামাত শিবিরের আরো একটা দোষ আছে, এরা অন্যায়ের প্রতিবাদ করে কেন। জামাত শিবিরের আরো একটি দোষ আছে, এরা মানুষের মারা ধরে খায় না কেন। জামাত শিবিরের আরো একটা দোষ আছে, এরা রসুলের আদর্শ অনুকথা চলে কেন। জামাত শিবিরের আরো একটা দোষ আছে, সংসদে কোরআনের আইন চালু করতে চায় কেন। এটাই জামাত শিবিরের দোষ।